ইউটিউবে ভিডিও আপলোড করার পর ভিডিওটাকে প্রমোট করতে পারলে সেই ভিডিওটা হাজার হাজার মানুষের সামনে ইমপ্রেশন দেয়। আর যখন হাজার হাজার মানুষের সামনে ইমপ্রেশন দেয় তখন কিন্তু আমাদের ভিডিওতে হাজার হাজার ভিউজ আসে, আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। এজন্যই বলছি ইউটিউবে ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওটাকে প্রমোট করতে হবে। যদি প্রমোট করতে পারেন তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে, 100% আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। দেখুন, একটা ডাউন চ্যানেলে ভিডিও আপলোড করলে সেই ভিডিও কিন্তু হাজার হাজার মানুষের সামনে ইমপ্রেশন দেয় না, কয়েকজন মানুষের সামনে ইমপ্রেশন দেওয়ার পর সেই ভিডিওটা কিন্তু ফ্রিজ হয়ে যায়। কিন্তু সেই চ্যানেলে ভিডিও আপলোড করার পর যদি ভিডিওকে প্রমোট করা হয়, সেই সকল ভিডিওগুলো কিন্তু হাজার হাজার মানুষের সামনে ইমপ্রেশন দেয়, হাজার হাজার ভিউজ এসে থাকে। দেখুন, ইউটিউবে ভিডিও প্রমোট করার জন্য টাকার প্রয়োজন হয় বা টাকা লাগে। জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সহজেই বুঝতে পারবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ফ্রিতে কিভাবে আপনাদের ভিডিওগুলোকে বুস্ট করবেন। তো এই জন্য সরাসরি জাস্ট আমি এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করে দিচ্ছি। তো কন্টেন্টের উপর ক্লিক করার পর এখান থেকে এই সাইডের দিকে আমরা এই ভিউ অলের উপর ক্লিক করে দিচ্ছি। তো ভিউ অলের উপর ক্লিক করার পর এখান থেকে যে কন্টেন্টটা আমি আপলোড করেছি দেখতে পাচ্ছেন 19 ঘন্টা আগে, এই ভিডিওটা প্রমোট করার জন্য এখান থেকে আমরা 3 ডট লাইনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে প্রমোট। তো এইটার মাধ্যমে যদি আমাদের ভিডিওগুলো আমরা প্রমোট করতে চাই তাহলে কিন্তু আমাদের টাকার প্রয়োজন হবে, বা টাকার মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলো আমরা হাজার হাজার মানুষের সামনে নিয়ে যেতে পারবো বা হাজার হাজার ভিউজ আনতে পারবো। তো এখান থেকে যেভাবে প্রমোট হয়ে থাকে সেটা হচ্ছে আপনি টাকা খরচ করবেন, টাকা খরচ করে ইউটিউব অ্যালগরিদমকে কিনে নেবেন। মানে আপনি নির্দিষ্ট ট্যাগে আপনাদের ভিডিওটা শো করবে। ধরেন আপনি একটা বিষয় ভিডিও তৈরি করেছেন, ওই ভিডিওটা হাজার হাজার মানুষের সামনে পৌঁছাবে, সেটা ব্রাউজার ফিচার্সের মাধ্যমে হতে পারে, ইউটিউব সার্চের মাধ্যমে হতে পারে। মানে ইউটিউবে যে ভিউজ আসার ট্রাফিক সোর্সগুলো রয়েছে প্রত্যেকটা সোর্সের মাধ্যমে কিন্তু জোরপূর্বক ভিডিওগুলোকে নিয়ে যাওয়া হয়। আর এটাই হচ্ছে টাকার মাধ্যমে কিন্তু ভিডিও প্রমোট। যেহেতু আমরা নতুন ক্রিয়েটার, আমাদের কাছে টাকা নেই, আমরা কিন্তু ফ্রিতে আমাদের ভিডিওগুলোকে প্রমোট করতে পারবো বা হাজার হাজার দর্শকের সামনে নিয়ে যেতে পারবো। তো এই ফ্রিতে হাজার হাজার দর্শকের সামনে আপনাদের ভিডিওগুলো নিয়ে যাওয়ার জন্য ইউটিউব অ্যালগরিদম বুঝতে হবে। যদি আপনি ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারেন সহজেই কিন্তু আপনাদের ভিডিওগুলো হাজার হাজার দর্শকের সামনে নিয়ে যেতে পারবেন। আমি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং কিভাবে ফ্রিতে আপনাদের ভিডিওগুলো প্রমোট করবেন সেটাও ভিডিও লাস্টের দিকে জানিয়ে দিচ্ছি। এই জন্য বলছি ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল টাইম মনোযোগ সহকারে দেখেন, এই ক্ষেত্রে অনেক কিছু জানতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে আমি ইউটিউবটাকে ওপেন করে নিছি। ওপেন করার পর আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন, যে ক্যাটাগরির যে নিশেই ভিডিও তৈরি করেন না কেন, জাস্ট আমি এখানে যে কোনো একটা বিষয় লিখে সার্চ করছি। ধরেন আমি এখান থেকে লিখে দিচ্ছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট। যেহেতু আমি এই টপিকে কন্টেন্ট তৈরি করে থাকি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, জাস্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2025 বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট যে কোনো একটা আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এই সকল ক্রিয়েটাররা কিন্তু বর্তমান সময় ভাইরাল ক্রিয়েটার, তাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এখন আপনি তো নতুন ক্রিয়েটার, এখন এই বিষয়ে যদি বর্তমান সময় আপনি ভিডিও তৈরি করেন এইরকমভাবে কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু এই সার্চে শো করবে না। কিন্তু কিভাবে শো করবে, যখন সে এরকমভাবে সার্চ করবে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব কিভাবে, তখন কিন্তু এই ব্রাউজার ফিচার্সে কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখাবে। মানে এক কথায় আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন ওই বিষয়টা কিন্তু ইউটিউব সার্চে শো না করলে ওই ট্যাগটা যদি আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের ভিতরে থাকে এইরকমভাবে ব্রাউজার ফিচার্সে কিন্তু ভিডিওগুলোকে শো করবে বা ব্রাউজার ফিচার্সে দেখাবে। মূলত ইউটিউব অ্যালগরিদম এভাবেই কাজ করে থাকে। এখন আপনি যে ক্যাটাগরির যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন, দেখা যায় আপনি গেমিং বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন অথবা রান্নাবান্নার বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, এখন আপনাকে যে কাজটা করতে হবে, ধরেন আপনি রান্নাবান্নার বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, ধরেন আপনি দেখাচ্ছেন কিভাবে ভাপা পিঠা তৈরি করবেন বা শীতের পিঠা কিভাবে তৈরি করবেন বা যে কোনো পিঠা তৈরি করে আপনি শেখাচ্ছেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে বিষয়ে কন্টেন্ট তৈরি করছেন সেটা এখানে লিখে সার্চ করতে হবে। ধরেন আমি এখান থেকে লিখে দিচ্ছি ভাপা, জাস্ট এখান থেকে ভাপা লেখার সাথে দেখতে পাচ্ছি এইরকম ভাবে কিন্তু কিছু ট্যাগ আমাদের সামনে চলে এসেছে। ভাপা পিঠা রেসিপি, ভাপা পিঠা তৈরি সহজ পদ্ধতি, ভাপা পিঠা, ভাপা ইলিশ রেসিপি, ভাপা পুলি পিঠা রেসিপি, এইরকম ভাবে কিন্তু কিছু ট্যাগ কিন্তু আমাদের সামনে চলে এসেছে যেগুলো লিখে কিন্তু অডিয়েন্স সার্চ করে কিন্তু ভিডিও দেখে থাকে। এখন এই ক্যাটাগরিতে যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন, এখন আপনাকে যে কাজটা করতে হবে এইরকম ভাবে আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে। জাস্ট আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবং এখান থেকে জাস্ট আমি ইংলিশে লিখে দিচ্ছি ভাপা পিঠা। জাস্ট এখান থেকে ভাপা পিঠা লেখার সাথে দেখতে পাচ্ছি এরকম ভাবে কিন্তু আমাদের সামনে কিছু ট্যাগ চলে এসেছে। ভাপা পিঠা রেসিপি, ভাপা পিঠা রেসিপি ইন রাইস কুকার, এরকম ভাবে কিছু ট্যাগ কিন্তু এখান থেকে চলে এসেছে। এখান থেকে আমরা এরকম ভাবে স্ক্রিনশট দিয়ে নিব। স্ক্রিনশট দেওয়ার পর এবার আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখান থেকে গুগলটাকে ওপেন করে নেবেন। জাস্ট আমি এখান থেকে গুগলটাকে ওপেন করে নিচ্ছি। গুগলটাকে ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ক্যামেরা আইকন রয়েছে, আমরা এখান থেকে এই ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দিব।
ক্যামেরা আইকনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে গ্যালারি। আমরা এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পর আমাদের যে স্ক্রিনশট রয়েছে যে কোনো একটা স্ক্রিনশটের উপর আমরা ক্লিক করে দিব। ধরেন আমি এখান থেকে প্রথম স্ক্রিনশটের উপর ক্লিক করে এখান থেকে আমি ডানের উপর ক্লিক করে দিচ্ছি। তো ডানের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই প্রথম জায়গায় যে কিওয়ার্ডগুলো রয়েছে এই সকল কিওয়ার্ডগুলো নিয়ে নিব। এজন্য আমরা এরকম ভাবে এই সকল কিওয়ার্ডের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু এই সকল কিওয়ার্ডগুলো আমরা কপি করতে পারছি। এরকম ভাবে কপি করব। কপি করার পর নোটবুকটাকে ওপেন করে নিব। ওপেন করে এখান থেকে নিউ একটা প্রজেক্ট ওপেন করে এখান থেকে আমরা এরকম ভাবে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে যতগুলো এরকম ভাবে কিওয়ার্ড রয়েছে সবগুলো কিওয়ার্ড বা ট্যাগ এরকম ভাবে কপি করে নিতে হবে। জাস্ট আমি এরকম ভাবে কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে 20-25টার মতো এরকম ভাবে আপনাদের হবে, জাস্ট বাংলা ইংলিশ মিলে। এইরকম ভাবে আপনারা জাস্ট এই সকল কিওয়ার্ড গুলো কপি করে নিয়ে আসবেন, বাংলা এবং ইংলিশ। জাস্ট আমি কপি করে নিয়ে আসছি। ওকে বন্ধুরা, অলরেডি এরকম ভাবে সবগুলো ট্যাগ আমি কপি করে নিয়েছি। কপি করার পর এবার আপনাদের যে কাজটা করতে হবে এই সকল ট্যাগগুলোকে আপনাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে হবে। এজন্য অবশ্যই আপনি যে কাজটা করবেন এখান থেকে এইরকম ভাবে সবগুলোকে কপি করে নেবেন। জাস্ট আমি কপি করে নিচ্ছি। জাস্ট আমি এখান থেকে সরাসরি ওয়াইটি স্টুডিওকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনারা কন্টেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কন্টেন্টটা রয়েছে বা যে কন্টেন্ট আপলোড করবেন, আপলোড করার আগে যে কাজটা করতে হবে সেই ভিডিওটা এখান থেকে ওপেন করতে হবে। সেই ভিডিওটা এখান থেকে উপরে থাকবে, জাস্ট ভিডিওটার উপর ক্লিক করে দিবেন। আমি উদাহরণ সহকারে ধরেন আমি এখান থেকে এই ভিডিওটা ওপেন করে বুঝিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে এরকম ভাবে জাস্ট আপনারা এখান থেকে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিবেন। পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে এরকম ভাবে ডেসক্রিপশন বক্স দেখতে পাবেন। জাস্ট এখান থেকে ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এইরকম ভাবে কিন্তু আমি কিওয়ার্ডগুলোকে ইউজ করেছি। এইরকম ভাবে কিন্তু আপনাদের কিওয়ার্ডগুলোকে ইউজ করতে হবে এবং এই সকল কিওয়ার্ডগুলো লিখে যখন কোনো ক্রিয়েটর সার্চ করে তখন কিন্তু তার ব্রাউজার ফিচার্সে আমাদের ভিডিওগুলো শো করে। এরকম ভাবে টাইটেলটাকে ইউজ করবেন। টাইটেলটাকে ইউজ করার পর এরপর আপনাদের যে কাজটা করতে হবে এর নিচের দিকে জাস্ট আপনারা এরকম ভাবে জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন। দেখেন আমি এরকম ভাবে পেস্ট করে দিয়েছি। এই বিষয়ে যারা ভিডিও তৈরি করবেন এরকম ভাবে পেস্ট করে দিবেন। এখন বর্তমান সময়ে আপনি যে ক্যাটাগরি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন এইরকম ভাবে যখন কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, এই সকল কিওয়ার্ডগুলো লিখে যখন কেউ সার্চ করবে তার ব্রাউজার ফিচার্সে কিন্তু আপনাদের ভিডিওগুলো শো করবে। এখন এই সকল কিওয়ার্ড যত মানুষ সার্চ করবে সবার ব্রাউজার ফিচার্সে কিন্তু আপনাদের ভিডিওগুলো শো করবে। এখন দেখা যাচ্ছে আপনি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করলেন, ভিডিও তৈরি করার পর এরকম ভাবে কিওয়ার্ড দিলেন, দেওয়ার পর তাদের ব্রাউজার ফিচার্সে আপনার ভিডিওটা শো করলো বা তাদের ব্রাউজার ফিচার্সে আপনার ভিডিওটা দেখাচ্ছে, কিন্তু তারা ভিডিওতে ক্লিক করছে না, তারা ভিডিওটা দেখছে না। এইরকম ভাবে দেখা যাচ্ছে ইউটিউব প্রথমত 1000 মানুষের কাছে ইমপ্রেশন দিল বা 2000 মানুষের কাছে ইমপ্রেশন দিল, আপনার ভিডিওতে মাত্র 10টা ভিউজ আসলো বা 5টা ভিউজ আসলো বা আপনার ভিডিওতে কেউ ক্লিক করছে না। এইরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ফ্রিজ করে দেবে, হাজার হাজার মানুষের সামনে কিন্তু ইমপ্রেশন দেবে না। এই জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে। ভালো কোয়ালিটির থাম্বনেল যখন তৈরি করতে পারবেন তাদের ব্রাউজার ফিচার যখন আপনার ভিডিওটা শো করবে তখন কিন্তু তারা 100% আপনার ভিডিওতে ক্লিক করবে। এরকম ভাবে যখন আপনার ভিডিওতে ক্লিক করবে এরপর আপনাকে যে কাজটা করতে হবে আপনার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু 100% আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিওতে হাজার হাজার ভিউজ আসবে। দেখা যাচ্ছে আপনার ভিডিওতে ক্লিক করলো 5 সেকেন্ড দেখে বেরিয়ে চলে গেল। যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু কোনোভাবে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না। এজন্য এরকম ভাবে কিওয়ার্ড ব্যবহার করার পাশাপাশি ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে এবং ভিডিওটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে ভিডিওটা মানুষ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন 100% আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে কিওয়ার্ডের মাধ্যমে আপনাদের ভিডিওগুলো হাজার হাজার দর্শকের সামনে নিয়ে যাবেন বা আপনাদের ভিডিওগুলোকে প্রমোট করবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব এর ভিডিওগুলোকে দেখার জন্য।